কিপটামি করো না তো। জীবনে অনেক কিপটামি করলে আর করো না। 20 টাকার শাক আনলে তোমার সব টাকা শেষ হয়ে যাবে না, বুঝছো? 10 টাকার লাউ শাক দিয়া তো একজনেরই হইব না, এর লেগেই কইছিলাম 20 টাকার নেন। কিসের যেন আওয়াজ শুনলাম, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হইছে? আরে করিম ভাই, আমি তো এতটাও কিপটা না। আপনারা যেমনে কইতাছেন তাতে মনে হয় আমি সব সময় কিপটামি করি। তুমি যদি চাও তাইলে আমি দোকানে বসতে পারি, দেখি কেমন বেচা কিনা হয়। আজ আর বাড়িতে বইসা থাকতে ভাল লাগতাছে না, বেলা তো প্রায় শেষই হয়ে গেল। যাই পুকুর পারে যাই গোসলটা সাইরা আসি। কি ব্যাপার, তুমি এই সময় কোথায় যাচ্ছ? কি আর করমু বাড়িতে থাইক্যা, গোসল করতে যাইতাছি পুকুর পারে। 2 দিন গোসল করো নাই, এখন কি আর গোসল করার দরকার আছে? হাত মুখ ধুয়ে আসো, রান্না হয়ে গেছে, খেতে দেই। না গো, শরীরটা কেমন জানে ম্যাচ ম্যাচ করতাছে, পুকুরে যায় গোসল না করলে আর হইবই না। আচ্ছা ঠিক আছে, আর শোনো, গোসল সেরে আসার পথে রফিকের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসো। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না বাপু। কেন দিতে পারবে না শুনি? বাজার থেকে যখন কিনে আনো তখন কি টাকা দাও না? হ দেই তো, বাজারে আনলে তো টাকা দিতেই হইব। হ্যাঁ দেখেছি তো, যা এনেছো বাজার থেকে তার রান্না করে খাওয়া যায় না, সবটা ফেলেই দিতে হয়। এত অপচয় করা কিন্তু ঠিক না। আমগো যতটুক দরকার ঠিক ততটুক কিনলেই তো হয়। আমরা মাত্র 2 জন মানুষ, কত আর খাওয়া যায় কত? কে যে কতটুকু খায় তা দেখলেই বোঝা যায়। হয়েছে, আর কথা বাড়াতে হবে না, যাও 20 টাকার শাক নিয়ে আসবে। 20 টাকার শাক আনতে হইব? এই শাক আনতে আবার 20 টাকা খরচ করতে হইব? এত কিপটেমি করো না তো। জীবনে অনেক কিপটেমি করলে আর করো না। 20 টাকার শাক আনলে তোমার সব টাকা শেষ হয়ে যাবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ঘ্যান ঘ্যান করো না তো। কথায় কথায় খালি কিপটা বলা ছাড়া আর কোনো কিছুই বলতে পারো না দেখতাছি। কিপটাকে তো কিপটাই বলে, তাই না? এরপর কদম আলী গামছা নিয়ে পুকুর পাড়ে চলে যায় গোসল করতে। সেখানে এক ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিল। কি রে, মাছ কি কিছু পাইলি? না চাচা, পাই নাই। তয় আপনি যদি আরো কথা কওয়া শুরু করেন তাহলে তো আরো মাছ পামো না। সে কি রে, মুখে মুখে তর্ক করলি? আমি বেশি কথা কই তাই না? তাইলে তো এখানে আরো মাছ পাবি না তুই। আচ্ছা চাচা, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আর এমনিতেও আজকে এই পুকুরেতে মাছও ধরতে পারবো না মনে হয়। আজকালকার পোলা পাইনগুলি খালি মুখে মুখে তর্ক করে, বড় করে কোনো সম্মানই করতে জানে না। কদম চাচা, পুকুরে একটু ঝাপাঝাপি কম করো, এমন করলে তো মাছ ধরতে পারবো না। তাই এতই যখন সমস্যা, পশ্চিম পাড়ের পুকুরে গিয়াও তো মাছ ধরতে পারোস, তাইলেও তো হয়। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি গোসল করো, আমি বরং চললাম। যাইতাছস তাইলে যা, অন্য কোথাও গিয়ে মাছ ধর, আমারে আর জ্বালাতন করিস না। সাজু এখান থেকে পশ্চিমের পুকুরে মাছ ধরতে চলে যায়। কিরে, এখানে চইলা এলি যে? কি আর করমু, কদম আলী চাচা পুকুরে গোসল করতেছে তাই চইলা এলাম। পুকুরে গোসল করলে কি আর মাছ ধরা যায় নাকি? হ, তা তো ঠিকই কইছস, কিন্তু এই পুকুরেতে তো ওই পুকুরেই বেশি মাছ ছিল। থাকলেই বা কি করমু, কদম আলী চাচা যেমনে গোসল করতাছে, মাছ কি আর বড়শির কাছে আইব কোনোদিন? সবে মাত্র একটা মাছ ধরতে পারলাম। তাও তো একটা মাছ ধরছস, আমি তো একটা মাছও ধরতে পারি না এখনো। নে নে, মন খারাপ করিস না, মাছ ধরতে বসা পড় দেখি। সাজু আর বশির পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে শুরু করে। এদিকে কদম আলী গোসল শেষে রফিকের বাড়িতে যায় লাউ শাক আনতে। রফিক, ও রফিক, রফিক বাড়িতে আছো নাকি? কে আইলো এই সময়? যাই তো, একটু বাইরে যায় দেখে আসি। আরে কদম আলী চাচা যে, তা লাউ শাক নিতে আইছেন নাকি? হ, তোমার কাছে লাউ শাক ছাড়া আর কি আছে কও তো? ঠিক কথাই কইছেন চাচা, আমি তো লাউয়ের ব্যবসা করি, তাই আমার এখানে লাউ আর লাউ শাক ছাড়া কিছুই পাইবেন না। হইছে হইছে, আর কথা বাড়ায়ও না তো, তাড়াতাড়ি করে কিছু লাউ শাক দাও আমারে। তা কত টাকার লাউ শাক দিমু চাচা? 10 টাকার দাও।
10 টাকা না লইয়া 20 টাকা লইয়া যান। তোমারে কইছি 10 টাকার দিতে 10 টাকারই দাও। 10 টাকার লাউ শাক দিয়া তো একজনেরই হইব না, এর লেগেই কইছিলাম 20 টাকার নেন। তুমি এত বেশি কথা কেন কও বাপু? আচ্ছা ঠিক আছে। এরপর 10 টাকার লাউ শাক নিয়ে বাড়িতে চলে আসে। ও মা, তুমি কত টাকার লাউ শাক এনেছো? কেন 10 টাকার আনছি? এই 10 টাকার শাক তো একজনেরই হবে না। তুমি এটা কি কাজ করেছো? তোমার কি টাকার অভাব? তোমার কাছে আমি শাকই খেতে চেয়েছি, মাছ মাংস তো আর খেতে চাইনি। আহা, রাগ কইরো না তো। আজকে আমি শাকটা খামো না, আমার পেটে একটু সমস্যা আছে। তুমিই খাইও, যাও তো। এত বেশি খরচ করতে আমার ভাল লাগে না। এমন সময় পাশের বাড়ির লতা এসে হাজির। এই লতার স্বভাব অনেকটা ফ্রি খাওয়ার মতো। কি গো কদমালির বউ, তোমার রান্না কি শেষ? না খালা, এখনো শেষ হয় নাই, শাক ভাজি এখনো বাকি আছে। কিসের যেন আওয়াজ শুনলাম, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হইছে? না, তেমন কিছু না। ও আচ্ছা, তা লাউ শাক কত টাকা দিয়ে নিয়ে আসছে কদম? এই তো 10 টাকা দিয়ে। এমন লাউ শাক আনছে যা রান্না করলে একজনও খেতে পারবো না। হ্যাঁ তাই তো, এমন কম করে কি কেউ শাক আনে নাকি? রান্না করলেই তো শাক কমে যায়। এই কথা তাকে কে বোঝাবে শুনি? কি রে কদম, এমন করলে কি হয় নাকি? হ্যাঁ, বউ শখ করে না হয় শাকই খেতে চেয়েছে, তাই বলে এত কম নিয়ে আসবি? না গো খালা, আমি এমনিতেও বেশি শাকটা খাই না। যতটুকু আছে অতটুকু আমার বউরই হয়ে যাইব। আচ্ছা হয়েছে, আমি শাক খাবো আর তুমি হা করে তাকিয়ে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটুখানি দিলেই হইব। কদম, আর এভাবে কম করে শাক আনবি না। এত কিপটেমি করা ভালো না, আর কিপটেকে কেউ দেখতেও পারে না। খালা, বউ, আমি একটু দোকানের দিক গেলাম, দেখে আসি কেমন বেচা কিনা হইল। হ্যাঁ তাই যাও, বাড়িতে থেকে আর কি করবে শুনি? আমিও যাই রে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে না, আবার পরে আসবো। ঠিক আছে খালা, আবার এসো তাহলে। এরপর কদমালি দোকানে যায়। দোকানে গিয়ে দেখে লোক নেই। হাই হাই হাই, এই কি কাণ্ড হইল! এমনি করে দোকান খোলা রেখে কেউ চইলা যায়? এখন কি হইব? কি ব্যাপার কদমালি, তোমার চেহারায় চিন্তার ছাপ, তা কি হইছে? আর বইল না ভাই, দোকানে একটা লোক রেখে গেছিলাম, আয়া দেহে সেই লোকটা নাই, কই গেছে কিছুই তো জানি না। কিপটামি করলে কি আর লোক থাকে নাকি? আরে করিম ভাই, আমি তো এতটাও কিপটা না। আপনারা যেমনে কইতাছেন তাতে মনে হয় আমি সব সময় কিপটামি করি। কিপটামি কিন্তু তেমন ভালো কিছু না, কিপটামি শরীরের জন্যও ক্ষতিকর। আমার শরীর ভালোই আছে, কিপটামি করলে আবার শরীর খারাপ হইব কেন? তা গ্রামের কাউরে দোকান দেখাশোনা করার লেগে রাখলেই তো পারো। এইবার তাই করমু ভাবতাছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। এরপর কদমালি মনে দুঃখ নিয়ে বাড়িতে চলে আসে। ও মা, তোমার কি হয়েছে? মুখটা তো ভার করে রেখেছো কেন? বউ, দোকানের লোকটা না চইলা গেছে আমারে না জানাই। ও মা, বলো কি? তাহলে দোকান দেখাশোনা কে করবে? কি আর করমু, আমারই করতে হইব সবকিছু। হ্যাঁ, তা তো করতেই হবে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার একটু আমারে খাইতে দাও তো, অনেক খিদা পাইছে। খাইয়া দেয়া শুয়া পড়ি, আর চিন্তা করতে ভাল লাগতাছে না। এখনই ভাত দিচ্ছি, এ নাও ভাত আর শাক। পরদিন সকালে। কি ব্যাপার, উঠছো না যে? কত বেলা হলো, সে খেয়াল আছে তোমার? শরীরটা তেমন ভালা না, তাই আর উঠতে ইচ্ছা করতেছে না। কই দেখি তো। হ্যাঁ, তোমার তো অনেক জ্বর এসেছে গো। হ্যাঁ, এখন কি করব? যাই, তাড়াতাড়ি জলপট্টি দেওয়া শুরু করি। সাসি, সাসি, সাসি বাড়িতে আসো নাকি? কে? আমি সাজু সাসি, মা কিছু তরকারি পাঠাইছে তুম করে দেওয়ার লেগিয়া। ভালোই করেছে, তোর মা তরকারি পাঠিয়ে ভালোই করেছে। তোর কদম চাচা অসুস্থ,
তাই রান্না বান্না কিছুই করতে পারছি না। চাচার কি হইছে? চাচারে তো বাইরেও তেমন একটা দেখি না, হঠাৎ আবার কি হইল? আর বলিস না, দোকানের লোকটা চলে যাওয়ার পর থেকে তোর চাচার এই অবস্থা। এখন দোকানেও বসা হচ্ছে না, আর ঘরে বাজারও আসছে না। আমি এক কাজ করে দিতে পারি চাচি। কি কাজ রে বাবা? তুমি যদি চাও তাইলে আমি দোকানে বসতে পারি, দেখি কেমন বেচা কিনা হয়। তাহলে তো ভালোই হয়। যা বাবা, আজই দোকানে গিয়ে বস। যা বিক্রি করবি আমাকে একটা তালিকা করে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বরং এখন গেলাম, আর দোকান খোলা চাবিটা দাও। আমি ঘর থেকে এখনই এনে দিচ্ছি। বউ, তুমি ভুল করতাছো, আমার দোকানটা ডুবাইয়া ছাড়বো। হয়েছে, তুমি আর কথা বলো না তো। ছেলেটা আমাদের উপকার করতে চাইছে, আর তুমি কিনা তোমার বাজে চিন্তা নিয়ে আছো। বুঝবা বুঝবা, তুমি একদিন ঠিকই বুঝবা। তুমি একদিন বলবে আমি যা করেছিলাম ভালো করেছিলাম। এই নে চাবি। আচ্ছা ঠিক আছে চাচি, আমি তাইলে আসি। এরপর সাজু দোকানের চাবি নিয়ে দোকানে চলে যায়। দোকানের বেচাকেনিও ঠিক মতো চলতে থাকে। চাচি, চাচি, দেখা যাও। কিরে সাজু, আজকের বেচাকেনি কেমন হলো? ভালাই হইছে। এই নাও আজকের বেচা কিনার টাকা, আর কিছু সদাই পাতিও আনছি। খুব ভালো করেছিস, আজ অনেক কষ্ট করেছিস। না না চাচি, আমি তুমগরে বিপদের সময় সাহায্য করতে পারছি, এইটাই অনেক। আমার অনেক উপকার করলি বাবা। দোকানে কিছু মালামাল শেষ হয়ে গেছে, সেই মালগুলি আনতে হইব। এইগুলির অনেক চাহিদা আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গঞ্জ থেকে মালামাল নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কত টাকা পাইলো আইসকা? কেমন লাভ করছে সে দোকান খুললা? আজ 15,000 টাকা পেয়েছি। কও কি তুমি, এত টাকা পাইছো? 3 মাসের টাকা তো একদিনেই পাইয়া গেছো দেখতাছি। এ তো লাভের উপর বেশি লাভ। হ্যাঁ, এবার বলো আমি ভুল করেছি নাকি ঠিক করেছি? না গো বউ, তুমি ঠিক কাজই করছো। সাজুরে তো অনেক বকাঝকা করছি, আর এই পোলাটাই আজকে এত বড় একটা সাহায্য করলো আমার। তাও আবার নিজে থেকে এসেছে আমাদের সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারের দিকে যাই, দেখে আসি সাজু কেমনে বেচা কিনা করে। তারপর না হয় সাজুরে একবারের লেগেই দোকানে রাইখা দিমু। হ্যাঁ তাই করো। এরপর কদম আলী বাজারে যায়, গিয়ে দেখে সাজু ঠিক মতোই বেচা বিক্রি করছে। তারপর থেকে কদম আলী সাজুকেই তার দোকানে চাকরি দিয়ে রেখে দেয়, আর কদম আলীও কখনো কিপটেমি করেনি।